গুড মর্নিং স্টুডেন্ট, আমি সুমন শেখ। আমার স্মার্টলি সলিউশন অফ ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা শিখবো সেটা কীভাবে প্রসেস লিখতে হয়। আমাদের ক্লাস 8 থেকে মাধ্যমিক পর্যন্ত প্রতিটি স্তরে প্রসেস রাইটিং স্কিল আছে, কিন্তু প্রসেস আমরা মুখস্থ না করে কীভাবে লিখবো সেটা আজকে জানবো। কীভাবে নিজে নিজে আমরা প্রসেস লিখবো। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে কি বলছে, উই হ্যাভ টু ফলো সাম রুলস ফর রাইটিং এ প্রসেস। প্রসেস লেখার জন্য আমাদের কয়েকটা রুলস ফলো করতে হবে। কোনো একটা প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে পদ্ধতি। আর সেই পদ্ধতি কোনো কিছু বানানো হতে পারে, জুস হতে পারে, পিকল হতে পারে, ব্রেড হতে পারে, রাইস হতে পারে, ফরমেশন হতে পারে। প্রথমে যেটা জানতে হবে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গিভ এ হেডিং ফর প্রসেস। প্রসেস লেখার জন্য আমাদের একটা হেডিং দিতে হবে। হেডিং প্রথমে কী দিতে হবে? একটা হেডিং দিতে হবে। যে কোনো প্রসেসের ক্ষেত্রে আমরা কী দেবো? একটা হেডিং দেবো। তো হাউ টু রাইট হেডিং, আমরা এই হেডিংটা কীভাবে লিখব? দেখো, এটা যদি কোনো প্রস্তুতি হয়, কোনো কিছু তৈরি বোঝায়, যেমন জুস, জেলি, তারপরে ব্রেড, মাস্টার্ড অয়েল, এই সমস্ত কিছু প্রিপারেশান বোঝায়, তাহলে প্রসেস হেডিংটা এভাবে লেখা যায়। কীভাবে লিখব? প্রথমে লিখব প্রিপারেশন। তারপরে একটা প্রিপোজিশন অফ দিব। তারপরে যেই প্রসেসটা আমরা লিখব, হয়তো ধরলাম ম্যাঙ্গো পিকেল, তাহলে এখানে লিখে দেবো ম্যাঙ্গো পিকেল। ঠিক আছে? মানে যে প্রসেস লিখবো, প্রথমে লিখবো প্রিপারেশন, তারপর একটা প্রিপোজিশন অফ দেবো, তারপরে যে প্রসেস লিখবো সেটা লিখে দেবো। যদি আমরা অরেঞ্জ জুস করি, অরেঞ্জ জুসের প্রসেস করে, তাহলে কী লিখবো? প্রিপারেশন অফ, এখানে ম্যাঙ্গো পিকেলের জায়গায় লিখবো অরেঞ্জ জুস। যদি আমরা ব্রেড তৈরি করা শিখি, তাহলে কী লিখবো? প্রিপারেশন অফ, এখানে কী লিখবো? ব্রেড। হ্যাঁ, যদি আমরা লুচি তৈরি করা শিখি, তাহলে কী লিখবো? প্রিপারেশন অফ লুচি। ঠিক আছে? তাহলে দেখো, যদি কোনো একটা প্রিপারেশান ব্যাপার বোঝায়, হেডিংটা কী হবে? প্রিপারেশান হয় প্রথমে, তারপরে এখানে যেটা তৈরি করবো তার নাম লিখে দেবো। সাপোজ যদি আমি একটু আগে বলে দিলাম, সাপোজ যদি আমি অরেঞ্জ জুস তৈরি করি, তাহলে কী লিখবো? প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। ঠিক আছে? যদি গোয়া যদি করি, সেটা লিখবো। ওকে, এবার দেখো, তারপর কী করতে হবে? তারপর একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, মানে একটা ভূমিকা টাইপের দিতে হবে। সে দু একটা লাইনের হবে। প্রথমে হেডিং, তারপরে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কখন কিভাবে হবে তা আমি মোটামুটি একটা ধারণা দিয়েছি। তো দেখো, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যদি কোনো পানীয় মানে চা, কফি এ ধরনের কিছু বোঝায়, চা, কফি, হ্যাঁ, এ ধরনের কিছু বোঝায়, তখন বাক্যগুলো কী হতে পারে? তখন বাক্যগুলো এরকম হতে পারে যে টি কফি ইজ এ রিফ্রেশিং ড্রিঙ্ক। এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, আমাদেরকে সতেজ করে। ঠিক আছে? এটা রিভাইটালাইজেস আওয়ার স্পেন অফ এনার্জি, এটা আমাদের এনার্জিকে ফিরিয়ে আনে। ঠিক আছে? এটা কি পুনরুদ্যমে ফিরিয়ে আনে, আমাদের যে এনার্জি চলে গেছে সেটাকে আবার রিভাইটালাইজ করে। ঠিক আছে? তাহলে এটা আমি বলতে পারি, টি কফি ইজ এ রিফ্রেশিং ড্রিঙ্ক, ইট রিভাইটালাইজেস আওয়ার স্পেন অফ এনার্জি। এটা আমার একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসাবে টি বা কফি এ ধরনের ক্ষেত্রে আমরা লিখতে পারি। এবার যদি হয় পানীয় বা কোনো একটা পানীয় রস বোঝায়, যেমন জুস, অরেঞ্জ জুস, অ্যাপেল জুস, বা সমস্ত রকম জুস। ঠিক আছে? সমস্ত রকম যত্ন আছে জুস, সমস্ত রকম জুস যদি হয়, তাহলে কীভাবে লেখা যায়? তাহলে এভাবে লিখতে পারি যে অরেঞ্জ জুস বা অ্যাপেল জুস যাই থাক, ইজ এ ভেরি পপুলার হেলদি ড্রিঙ্ক। এটা একটা হেলদি ড্রিঙ্ক। অরেঞ্জ জুস আর অ্যাপেল জুস কি একটা হেলদি ড্রিঙ্ক, এটা আমরা বলতে পারি। আর কি দু একটা কথা বলতে পারি, ইট কন্টেন্স নাম্বার অফ বডি বিল্ডিং মিনারেলস অ্যান্ড ভিটামিনস। এতে প্রচুর শরীর গঠনকারী মিনারেলস আছে, ভাইটামিনস আছে। ঠিক আছে? তাহলে অরেঞ্জ জুস বা অ্যাপেল বা যে কোনো জুসের ক্ষেত্রে আমরা কী দিতে পারি? প্রথমে সেটা বসিয়ে দেবো, তারপরে লিখবো ইজ এ ভেরি পপুলার হেলদি ড্রিঙ্ক। এটা একটা হেলদি ড্রিঙ্ক। তারপরে কী লিখবো? ইট কন্টেন্স, এর মধ্যে কী আছে? এর মধ্যে নিশ্চয়ই কী ভালো কিছু থাকবে, সুন্দর বডি বিল্ডিং, মিনারেলস, ভিটামিনস, এই সমস্ত কিছু আছে। তাহলে এটা আমরা দিতে পারি। এবার ধরো, যদি কোনো পিকল বা আচার হয়, সাপোজ ম্যাঙ্গো পিকল বা সালাদ, এই ধরনের যদি মানে ধরো কিছু বোঝায়, তাহলে আমরা কী লিখতে পারি? দেখো ভূমিকাটা, প্রথমে ম্যাঙ্গো পিকলটা লিখে দেবো, মানে যে পিকল থাকবে সেই পিকলটা লিখবো। তারপর লিখবো ইজ ভেরি পপুলার অ্যান্ড ডেলিশিয়াস ফুড আইটেম। খুব একটা জনপ্রিয় এবং সুস্বাদু খাবার,
খুব জনপ্রিয় এবং কি সুস্বাদু খাবার। তারপরে কি লিখবো দেখো, যেহেতু পিকল আচার আমরা অন্য খাবারের সঙ্গে খাই, তখন বলতে পারি ইট অ্যাডস টেস্ট টু আওয়ার মেইন ফুড। এটা আমাদের যে প্রধান খাবার সেটার সঙ্গে অ্যাডস, মেইন ফুডের সঙ্গে অ্যাডস করে দিই। আমরা যদি আচার দিয়ে রুটি দিয়ে আচার খাই তাহলে রুটির টেস্ট বেড়ে যাবে, ভাত দিয়ে যদি আচার খাই তাহলে ভাতের টেস্ট বেড়ে যাবে। তাহলে ম্যাঙ্গো পিকিল, ঠিক আছে, ম্যাঙ্গো পিকিল আমরা এভাবে লিখতে পারি। স্যালাদের ক্ষেত্রেও সে একই রকমভাবে করতে পারি যে স্যালাড অর ম্যাঙ্গো পিকিল ইজ ভেরি পপুলার অ্যান্ড ডেলিশিয়াস ফুড আইটেম, ইট অ্যাডস টেস্ট টু আওয়ার মেইন ফুড, এটা করতে পারি, ঠিক আছে। এবার ধরো যদি ব্রেড বা রাইস হয় তাহলে এইগুলো কী হয় ভূমিকা দিতে পারি। ধরো এটা বলতে পারি যে ব্রেড বা রাইস ইজ ভেরি পপুলার ইন্ডিয়ান ফুড, এটা ভারতের খাবার, এটা জনপ্রিয় ভারতের খাবার। তারপর এটাও বলতে পারি ইট ইজ অ্যান এসেন্সিয়াল ফুড ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে একটা এসেন্সিয়াল জরুরি খাবার, এটা আমাদের দৈনন্দিন জীবনে কি একটা এসেন্সিয়াল, যেটা আমাদের খুব জরুরি, ঠিক আছে, এসেন্সিয়াল ফুড, এরকম হতে পারে। আবার যে ধরো কোনো মাস্টার্ড অয়েল বা এই ধরনের কোনো আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি হয়, তাহলে আমরা কী লিখতে পারি দেখো, মাস্টার্ড অয়েল ইজ অ্যান এসেন্সিয়াল এডিবল অয়েল, মাস্টার্ড অয়েল একটা আমাদের কি খাদ্য গ্রহণযোগ্য তেল, ঠিক আছে। ইট ইজ মেনলি ইউজ ফর কুকিং, এটা রান্না কাজে ব্যবহার করা হয়। ঠিক তেমনি এই ধরনের যে আমি 5টা লিখলাম, এই 5টা ধরন থেকে মোটামুটি পরীক্ষায় আসে, ঠিক আছে। কোনো পানীয় আসতে পারে, জুস আসতে পারে, পিকল আসতে পারে, হ্যাঁ। তারপর ব্রেড বা রাইস বা মাস্টার্ড অয়েল এই ধরনের মোটামুটি ভূমিকা করা যদি করে যাওয়া যায় তাহলে একটা মোটামুটি পারা যাবে, ওকে। এবার দেখো তাহলে প্রথমে আমাদের হেডিং হলো, তারপরে আমরা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যে কোনো একটা যে প্রসেসের ক্ষেত্রে যেটা উপযুক্ত বলে মনে হবে সেটা আমরা দিয়ে দেবো, ওকে। তারপরে দেখো তারপর সব সময় প্রসেসিং ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট লাইন আমি লিখে দিয়েছি, এই দুটো ব্যবহার করলে খুব সুন্দর হয়। কি দেখো, যে কোনো প্রসেসের ক্ষেত্রে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো, হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, হাউ, তারপরে এই যে ড্যাশ আছে না, এই ড্যাশের যে প্রসেসটা সেই প্রসেসের নামটা লিখবা ইজ প্রিপেয়ার। ধরো যদি ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো পিকিল লেখো তাহলে কি লিখবা, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ ম্যাঙ্গো পিকিল ইজ প্রিপেয়ার। যদি অরেঞ্জ জুস তৈরি করো তাহলে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার। ধরো ব্রেড যদি তৈরি করো তাহলে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ ব্রেড ইজ প্রিপেয়ার। হ্যাঁ, তো রাইস যদি তৈরি করো তাহলে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ রাইস ইজ প্রিপেয়ার। তাহলে এখানে যেটা প্রসেস তৈরি হবে সেটা বসিয়ে দেবো। তারপর দেখো বলছে ইট ইজ প্রিপেয়ার থ্রু এ নাম্বার অফ ইন্টারকানেক্টেড স্টেপস, এটা তৈরি হয় কয়েকটা, হ্যাঁ, এক অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ধাপে ধাপে, কয়েকটা এক অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ধাপে ধাপে। তাহলে এই আমাদের প্রথমে হেডিং হয়ে গেল, তারপরে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিলাম, তারপরে আরেকটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের সঙ্গে এই অংশটি জুড়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো তারপরে কি করব, তারপরে যখন আমরা মেন বডিতে আসবো, মেন বডি লিখবো, তখন শুরুতে আমরা কিছু লিঙ্কার ব্যবহার করবো। কী করবো, লিঙ্কার, যেমন হচ্ছে অ্যাট ফার্স্ট মানে প্রথম যখন আমরা ব্যবহার করবো তখন অ্যাট ফার্স্ট লিখবো। দ্বিতীয়বার যখন ব্যবহার করবো তখন আমি দেন লিখতে পারি, বা আফটার দ্যাট লিখতে পারি, বা দের আফটার লিখতে পারি, বা নেক্সট লিখতে পারি, এই কটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি। তারপরে আবার এই কটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি, তারপরে আবার যখন পরের লাইন শুরু করবো তারপরে এই কটার মধ্যে যে কোনো একটা লাইন লিখতে পারি, তারপরে আবার যখন লিখবো যখন শেষ হয়ে যাবে তখন ফাইনালি লিখবো। কী লিখবো, ফাইনালি লিখবো। তাহলে প্রথমে অ্যাট ফার্স্ট আর শেষে ফাইনালি, বাদ বাকি এগুলো প্রতি লাইনের মধ্যে যে কোনো একটাতে আমরা ইউজ করতে পারি। এবার আমাদের সব থেকে জরুরি যেটা ব্যাপার হচ্ছে যে আমরা মেন বডিটা কীভাবে লিখবো। মেন বডি দেখো, মেন বডিটা সবসময় প্যাসিভ ভয়েসে লিখতে হবে। মেন বডিটা সবসময় প্যাসিভ ভয়েস। আর তোমরা প্যাসিভ ভয়েস মানে কি বলো তো, প্যাসিভ ভয়েস মানে যেটা হচ্ছে বিভার্ব প্লাস ভি3, মানে এরকম থাকতে হবে, বিভার্ব প্লাস ভি3 এরকম থাকতে হবে। মানে প্রত্যেকটা সেন্টেন্সে যেমন বিভাব থাকে এবং ভি3 থাকে তবেই সেটা কিন্তু প্রসেস হবে, তাছাড়া কিন্তু প্রসেস হবে না। যেমন আমি যদি এরকম করি, যেটা আমি লিখি আই কালেক্ট ম্যাঙ্গো, এটা যদি লিখি এটা হবে না। আমাকে কি লিখতে হবে, এটা ভয়েসে লিখতে হবে। কি লিখতে হবে, ম্যাঙ্গো ইজ কালেক্টেড। কি লিখতে হবে, ম্যাঙ্গো ইজ কালেক্টেড। তার মানে কি বুঝতে পারলে, তাহলে বিভাব থাকবে আর ভি3 থাকবে। এবার দেখো এই যে ভূমিকাটা, এই বডিটা তোমরা কীভাবে লিখবে আছে। দেখো বডিটা লেখার জন্য তোমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজার প্লাস ভি3। সাবজেক্ট প্রথমে লিখবে, তারপরে ইজার দেবে, তারপরে ভি3 লিখবে। এবার তোমরা সাবজেক্টটাকে বার করবে কি করে, এটা একটা ব্যাপার। ধরো পয়েন্টে কীরকম থাকে বলে দিই। পয়েন্টে ধরো এরকম থাকতে পারে যে, ধরো দেওয়া থাকলো
কালেক্টিং ম্যাঙ্গোজ, এরকম দিয়ে থাকতে পারে কালেক্টিং ম্যাঙ্গোজ, কিংবা এরকম থাকতে পারে যে ম্যাঙ্গোজ কালেক্টেড, ম্যাঙ্গোজ কি থাকতে পারে কালেক্টেড, এরকম থাকতে পারে। যেটার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে আর ইডি যুক্ত থাকবে সেটাকে জানবা ভার্ব, যেটার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে আর ইডি যুক্ত থাকবে সেটা ভার্ব। যদি কালেক্টিং ম্যাঙ্গো থাকে তাহলে জানবা কালেক্টিংটা ভার্ব, ঠিক আছে। এবার এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করে দেবে, কি দিয়ে প্রশ্ন করবে, যেটা পাওয়া যাবে সেটা অবজেক্ট বেরাবে, যেটা পাওয়া যাবে সেটা কী হবে অবজেক্ট বেরাবে। ধরে বলো কালেক্টিং ম্যাঙ্গোজ থাকে যদি পয়েন্টে, তাহলে কী হবে, আমরা মানে কালেক্টিং ম্যাঙ্গোজ মানে কি আম সংগ্রহ করা হয়, তাহলে কী দিয়ে প্রশ্ন করো, কী সংগ্রহ করা হয়, আম সংগ্রহ করা হয়, তাহলে আম যে ম্যাঙ্গোজ পেলে না এটা হচ্ছে অবজেক্ট। এবার আমাদের কি করতে হবে দেখো, ভয়েস চেঞ্জ আমরা কী করি, অবজেক্টকে সাবজেক্ট করি, তাহলে এই যে অবজেক্ট এটাকে আমরা সাবজেক্ট হিসাবে লিখে দেবো, এটা কী করবো সাবজেক্ট হিসাবে লিখে দেবো, ঠিক আছে। তখন কী হয়ে যাবে দেখো, তখন কী হয়ে যাবে সাবজেক্ট দিবা, সাবজেক্ট এখানে কী আছে ম্যাঙ্গোজ, তাহলে প্রথমে কী লিখবো ম্যাঙ্গোজ। তারপর দেখো ইজ হতে পারে কিংবা আর হতে পারে, ইজ হতে পারে কিংবা আর হতে পারে। এবার দেখো ম্যাঙ্গোজ তো প্লুরাল, তাহলে এখানে কী লিখবো আর, তাহলে ম্যাঙ্গোজ আর। যদি এরকম থাকতো যে ম্যাঙ্গোজ কালেক্টেড, যদি এরকম থাকতো সাপোজ এরকম থাকতো, তাহলে কীরকম লিখে দেখো, প্রথমে যদি ম্যাঙ্গোজ থাকতো কালেক্টেড, তাহলে দেখো ম্যাঙ্গোজ এটা হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে ম্যাঙ্গোজটাকে আমরা এখানে লিখে দিলাম ম্যাঙ্গোজ। তারপরে দেখো বিভাব কী বসবে, সাবজেক্টের পরে বিভাব ইজ বা দুটোর মধ্যে বসবে, তাহলে কী হবে ম্যাঙ্গোজ অনেকগুলি, তাহলে কী হবে আর। তারপরে দেখো ভি3 কী আছে কালেক্টেড, বুঝতে পেরেছো। এবার ধরো যদি তোমার এরকম থাকে, যদি এরকম যদি থাকে যে বাইং, এরকম থাকে যদি বাইং অরেঞ্জেস, বাইং অরেঞ্জেস, তাহলে দেখো যেটার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, যেটার সঙ্গে কী যুক্ত থাকবে আইএনজি যুক্ত থাকবে সেটা হচ্ছে ভার্ব। এ ভার্বটাকে কী দিয়ে প্রশ্ন করো, আম কেনা হয়, কী কেনা হয় আম, সরি অরেঞ্জ কেনা হয়, কী কেনা হয় অরেঞ্জ কেনা হয়, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর আমাদের ভয়েস চেঞ্জ কী করতে হবে, অবজেক্টের সাবজেক্ট, এই ন্যারেশন কী সরি পছন্দে কী করতে হবে ভয়েস চেঞ্জের মতো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে প্রথমে যদি আমি এটাকে সাবজেক্ট করি, তাহলে প্রথমে সূত্র কি সাবজেক্ট প্লাস ইজার, তাহলে সাবজেক্ট কী হচ্ছে আমার অরেঞ্জেস হয়ে যাচ্ছে। তারপর আমি বিভাব কী লিখবো আর লিখবো, ঠিক আছে। তারপর দেখো ভি3 কোনটা হবে, যেটার সঙ্গে আইন যুক্ত থাকবে, তাহলে বাইয়ের ভি3 কি বট, বাইয়ের ভি3 কী হয়ে যাবে বট, ঠিক আছে। তা এভাবে আমরা বাক্যগুলো লিখবো। এবার দেখো যখন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, যখন প্রসেসটা কি কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা বিভিন্ন সেন্টেন্স ব্যবহার করতে পারি, যেমন ইট ইজ রেডি টু বি সার্ভ, ইট ইজ রেডি ফর ইউজ, এসবগুলো ইউজ করতে পারি। এবার আমি একটা প্রসেস লিখে তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে প্রসেসগুলো হচ্ছে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। দেখো এখানে একটা পয়েন্ট দিয়ে আছে, এখানে একটা পয়েন্ট দিয়ে আছে যে মাস্টার্ড অয়েল কীভাবে তৈরি করা হয়, মাস্টার্ড অয়েল, ঠিক আছে, মাস্টার্ড অয়েল কীভাবে তৈরি করা হয়। তাহলে আমরা যেটা দেখলাম যে প্রসেস লিখতে গেলে প্রথমে আমরা কী শিখলাম, প্রসেস লিখতে গেলে আমরা প্রথমে যেটা দেখলাম যে প্রসেস লিখতে গেলে আমাদের একটা হেডিং দিতে হবে, কী দিতে হবে হেডিং। আর হেডিংটা কী করে দেবো, আমাদের প্রিপারেশান লিখবো, তারপরে যেটা প্রসেস হবে সেটা লিখবো। তাহলে এটা যদি আমরা হেডিং করি, এটা যদি আমরা হেডিং করি তাহলে কী হবে দেখো, এটার প্রসেসটা কি, এটার প্রসেসটা হচ্ছে মাস্টার্ড অয়েল, তাহলে আমরা এখানে হেডিংটা কী লিখবো, প্রথমে প্রিপারেশানটা লিখবো, তারপরে একটা ওয়ার্ব দেবো, তারপরে মাস্টার্ড অয়েল, তাহলে প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল এটা হেডিং হয়ে গেল, কী হয়ে গেল প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল। ওকে, এবার দেখো দ্বিতীয় নিয়মটা আমরা কী বলেছিলাম, দ্বিতীয় নিয়ম দেখা বলেছিল যে কোনো একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, মানে একটা ভূমিকা টাইপের দিতে হবে। তা এখানে এটা তো পানীয়র ক্ষেত্রে পানীয় হলে এই ভূমিকা দিতাম, কিন্তু এটা তো পানীয় নয়, পানীয় রস হলে এই ভূমিকাটা দিতাম, কিন্তু এটাও নয়, যদি আচার হতো তাহলে এই ভূমিকাটা দিতাম, কিন্তু এটাও নয়, রাইস বা ব্রেড হলে এই ভূমিকাটা দিতাম, তাও নয়। কিন্তু এখানে হচ্ছে মাস্টার্ড অয়েলের ক্ষেত্রে আমরা এই ভূমিকাটা দিতে পারি। তাহলে এখানে লিখে দেবো ভূমিকাটা যে মাস্টার্ড অয়েল ইজ অ্যান এসেন্সিয়াল এডিবল অয়েল, ইট ইজ মেনলি ইউজ ফর কুকিং। তাহলে আমি এখানে কী লিখবো, তাহলে চলে এসো, তাহলে সেটা ভূমিকা এখানে লিখে দিয়েছি, হ্যাঁ এর কী দিয়েছি মাস্টার্ড অয়েল ইজ অ্যান এসেন্সিয়াল এডিবল অয়েল, মাস্টার্ড অয়েল একটা আমাদের খাদ্যযোগ্য একটা জরুরি তেল, মানে যেটা ব্যবহৃত হয় খুব জরুরি, অ্যান্ড ইট ইজ মেনলি ইউজ ফর কুকিং, এটা রান্নার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে।
তাহলে এই যে তাহলে হেডিংয়ের পরে আমার এই ভূমিকাটা হলো, তারপরে দেখো আমি আরেকটা জিনিস বলেছি, ভূমিকাটা যখন দিয়ে দেবো, যখন ভূমিকা দিয়ে দেবো তখন তারপরে আরেকটা আমি একটা তোমাদের সেন্টেন্স বলে দিয়েছি, এটা তোমার যেতে পারে এইটা, এটা কি বলেছি, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ, তারপরে হাউ এর পরে যে তোমার প্রসেসের নাম সেটা বসিয়ে দেবা। যেমন ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ, এটা কি মাস্টার্ড অয়েল, তাহলে এখানে মাস্টার্ড অয়েল বসিয়ে দেবো। তাহলে কী হবে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। তাহলে এখানে কী লিখবো দেখো, লিখে দিয়েছি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। বাস এইটা আমাদের ভূমিকার মতো হয়ে গেল প্রসেস। বডির আগে আমাদের এইটুকু হয়ে গেল, ঠিক আছে, এইটুকু আমাদের বডির আগে হয়ে গেল। এবার আমরা কীভাবে বডি লিখবো দেখো, আমরা বডিটা কীভাবে লিখবো, আমরা বডি লেখার আমরা ফর্মুলা কী শিখেছিলাম, আমাদের বডি লেখার আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, সেটা কী শিখেছিলাম বলো তো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ কিংবা আর, সাবজেক্ট প্লাস ইজ কিংবা আর প্লাস ভিথির, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এইটা প্যাসিভ ভয়েসের ফর্মুলা, আর আমাদের প্রসেস করতে হবে প্যাসিভ ভয়েসে। দেখো আমি কি বলেছিলাম যে পয়েন্টে যেটা দেওয়া থাকবে তার সঙ্গে হয় আইনজি যুক্ত থাকবে, না হয় ইডি যুক্ত থাকবে, বা পাস্ট পার্টিসিপল থাকবে, পাস্ট পার্টিসিপল বা ইডি বা আইন যুক্ত থাকবে। তাহলে এখানে কী আছে, সিডস কালেক্টেড দেওয়া আছে, তাহলে আইনজি ইডি যুক্ত আছে কার সঙ্গে, কালেক্টেডের সঙ্গে ইডি যুক্ত আছে, মানে এটা ভার্ব, তার মানে এটা কি ভার্ব। এবার দেখো যেটার সঙ্গে ইডি যুক্ত থাকবে আমাদের ওটা সংগ্রহ করা হয়, কাকে সংগ্রহ করা হয়, সিডসটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলে কী হবে, তাহলে প্রথমে সিডস চলে আসবে, তাহলে আমি প্রথমে কী লিখবো, সিডস লিখবো, ঠিক আছে, প্রথমে কী লিখবো, সিডস লিখবো। হ্যাঁ, আর সব থেকে বড় কথা আমাদের প্রথমে শুরু করার আগে আমরা কী বলেছিলাম, প্রথমে অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করতে হয়, তাহলে প্রথমে অ্যাট ফার্স্ট দিয়ে দেবো, প্রথমে কী দেবো, অ্যাট ফার্স্ট দিয়ে দেবো, ঠিক আছে, প্রথমে অ্যাট ফার্স্ট দিয়ে দেবো, তাহলে অ্যাট ফার্স্ট পরে সিডস দিয়ে দেবো, তারপরে ইজ হবে না আর হবে, এখানে কী হবে, সিডস তো একটা নয় অনেকগুলি, তাহলে কী হবে আর, তাহলে সিডস আর, তারপরে ভার্বটা কী আছে, কালেক্টেড। তাহলে এখানে দেখো আমি লিখে দিয়েছি অ্যাট ফার্স্ট, মানে প্রথমে অ্যাট ফার্স্ট হলো মাস্টার্ড সিডসটা লাগিয়ে দিতে পারো স্ট্যান্ডার্ড করার জন্য একটু, মাস্টার্ড সিডস আর কালেক্টেড, মাস্টার্ড সিড আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট। ফ্রম দ্য মার্কেটটা তুমি লাগাতেও পারো বা না লাগাতে পারো, এটা হচ্ছে অপশনাল, তবে লাগালে ভালো, একটা স্ট্যান্ডার্ড লাগবে। তাহলে কী হলো, মাস্টার্ড সিডস আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট, ঠিক আছে, মাস্টার্ড সিডস আমরা বায়ার থেকে সংগ্রহ করি, এটা হতে পারে আমি জমি থেকে সংগ্রহ করতে পারি, ফ্রম দ্য ফিল্ড, এটা হতে পারে। তারপরে দেখো প্রথমে যখন আমরা কী শিখেছিলাম, প্রথমে আমরা যখন শিখেছিলাম যে প্রথমে কি অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করতে হয়, তারপরে দেন, আফটার দ্যাট, দেয়ার আফটার, নেক্সট, এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারি। তাহলে যেগুলো একটা যদি আমি দিই, দেখো এখানে কী দিয়েছি, আমরা দেন দিয়েছি, কী দিয়েছি, দেন দিয়েছি। তাহলে দেন যদি দেয় তারপরে ছিল ড্রাইড, আচ্ছা এখানে দেখো শুধুমাত্র ডাইড মানে ভার্বটাকে দিয়ে দিয়েছে। যখন দেখবা শুধুমাত্র ভার্ব দিয়েছে, সাবজেক্ট বা অবজেক্ট কিছুই দেয়নি, তখন আগের যে সাবজেক্টটা থাকবে সেটাকে ধার নিয়ে নেবে। তাহলে আগের সাবজেক্ট কী ছিল দেখো তো, আগের সাবজেক্ট ছিল মাস্টার্ড সিডস, তাহলে ওইটাকে ধার নিয়ে নেবো সাবজেক্ট হিসাবে। আমাদের ফর্মুলা তো একটাই, সাবজেক্ট প্লাস ইজ বার, তাহলে সাবজেক্ট এখানে কি আগের সাবজেক্ট কী ছিল, মাস্টার্ড সিডস, তা দেখো দ্য সিড লিখলাম, ওটা মাস্টার লিখলাম না, দা লিখলাম মানে মাস্টার্ড সিডস, দ্য সিডস। এবার দেখো বিভাব কী বুঝবে, আর না ইজ, আর বুঝবে। তারপর দেখো বিভাব আর হবে দেখো, এবার যে ভার্বটা আছে ভার্বটা বসিয়ে দেবো, কী হবে, ড্রাইড। এবার সিডসগুলোকে শুকানো হয়, এবার এইটা হচ্ছে ইন দ্য সান টাইপ অপশান, তুমি দিতে পারো না দিতে পারো, তবে দিলে ভালো, কি ইন দ্য সান মানে রোদে, রোদে কেটেছে একটা, ঠিক আছে, ইন দ্য সান মানে রোদে শুকানো হয়। তাহলে কি বলছে, দ্য সিডস আর ড্রাইড ইন দ্য সান, বুঝতে পারলাম। এবার দেখো কি বলছে, তারপরে আমরা প্রথমে অ্যাট ফার্স্ট দিলাম, তারপরে দেন দিলাম, তারপরে একটা কমা দেবে, তারপরে দেখো কি বলছে, নেক্সট দেন, নেক্সট, ঠিক আছে, আমরা আগে নেক্সট দিয়ে তারপরে দেন দিতে পারতাম, নো প্রবলেম। আচ্ছা এবার দেখো কি বলছে, ক্রাস্ট ইন এ মেশিন, পেশাই করা হয় মেশিনে, এটা হচ্ছে ভার্ব, এটাকে তুমি কী দিয়ে প্রশ্ন করো, কি পেশাই করা হয় মেশিনে, কি মেশিনে পেশাই করা হয়, ঠিক আছে। তাহলে আমরা মেশিনে কী পেশাই করবো, সেই মাস্টার শিটগুলিকে, তাহলে মাস্টার শিটটা হচ্ছে আমার অবজেক্ট, আর অবজেক্টটাকে সাবমিট করলে সে মাস্টার শিট থাকবে। এবার দেখো মাস্টার শিটটা কেমন হয়ে গেল, এবার দেখো যেটা আগের লাইনের রেজাল্ট হবে, আগের লাইনের যেটা রেজাল্ট হবে সেটা পরের লাইনের প্রথমে সাবজেক্ট হিসাবে বসাবা। যেমন আগের লাইনে সিডসটাকে ড্রাইড করা হলো, তার মানে পরের লাইনে তার সাবজেক্ট হয়ে গেল ড্রাইড মাস্টার্ড সিডস, বুঝতে পারলে, আগের লাইনে সিডস ছিল সাবজেক্ট, সেটাকে ড্রাইড করা হলো, তাহলে পরের লাইনের সাবজেক্ট কী হয়ে গেল, ড্রাইড মাস্টার সিডস, ঠিক আছে। তাহলে ড্রাইড মাস্টার সিড হয়ে গেল। এবার আমাদের একটা বিভাব বসবে, হয় ইজ কিংবা আর,
তারপরে আরটা বসালাম। তারপর দেখো ভার্ব কি আছে, ভার্ব দেখো ক্রাস্ট ইন এ মেশিন, তাহলে ক্রাস্ট লিখে দিলাম, ইন এ মেশিন লিখে দিলাম, হয়ে গেল। তারপর দেখো আরটা আফটার দ্যাট বসাবো, কিংবা দেয়ার আফটার বসাবো, কিংবা নেক্সট বসাতে পারতাম আগে পরে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, এ লিটিল ওয়াটার অ্যাডেড, একটু জল যোগ করা হয়। এখানে ভার্ব কোনটা, অ্যাডেড, কি দিয়ে প্রশ্ন করো, কি যোগ করা হয়, জল যোগ করা হয়। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট, আর অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, তাহলে কি হবে, এ লিটিল ওয়াটারটা আগে আসবে। তো দেখো আপনাদের কি, এ লিটিল ওয়াটার ইজ কেন হলো, কারণ লিটিল ওয়াটারকে এখানে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, ইজ অ্যাডেড। আর সবসময় মনে রাখবে অ্যাডেডের পরে টু হয় আর মিক্সের পরে উইথ হয় প্রিপোজিশন, অ্যাডেডের পরে কি হয়, টু হয় আর মিক্সের পরে কি হয়, তাহলে লিটিল ওয়াটার ইজ অ্যাডেড টু ইট, এটার সঙ্গে কিছু জল যোগ করা হয়, ওকে। তারপর দেখো দেয়ার আফটার আমি তো বলেছি এগুলো একটা একটা করে পর্বত দেবো। দেয়ার আফটার কী হলো দেখো, এবার দেখো কী বলছে, অয়েল কেক সেপারেটেড। দেখো এটার সঙ্গে মেন ভার্ব, এটা ভার্ব, তাহলে এটা হচ্ছে ভার্ব, এটার সঙ্গে কী দিয়ে প্রশ্ন করো, কাকে সেপারেট করা হয়, কী সেপারেট করা হয়, তো অয়েল কেক, মানে এটা অবজেক্ট, আর অবজেক্টটাকে সাবজেক্ট করলে অয়েল কেক থেকে যাবে, তাহলে কী হবে দেখো, দেয়ার আফটার অয়েল। আচ্ছা, তারপর আরেক লাইন এক্সট্রা দিয়ে দিয়েছি এখানে, যে অয়েল ইজ এক্সট্রাক্ট, ও সরি এখানে একটা এখানে একটা লাইন বাদ দিয়ে দিয়েছিলাম, সরি দেখো কি বলছে, অয়েল এক্সট্রাক্টেড বলছে তেলটাকে বার করা হয়। তাহলে এখানে এক্সট্রাক্টকে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করো, কি বার করা হয়, এক্সট্রাক্ট করা হয় কি, তাহলে তেল, তাহলে সাবজেক্ট কী হবে, সাবজেক্ট হবে, অবজেক্ট কী হলো অয়েল, অয়েলটাকে সাবজেক্ট করলে কী হয়, অয়েলই থাকে। তাহলে কী দেখো, দেয়ার আফটার অয়েল, আর অয়েলকে এখানে আনকাউন্টেবল নাউন, মানে গোনা যায় না, তাই এটাকে সিঙ্গুলার ধরলাম, তাহলে অয়েল ইজ এক্সট্রাক্টেড লিখে দিলাম। অ্যান্ড অয়েল ইজ এক্সট্রাক্টেড অ্যান্ড এক্সট্রাক্টও লাগিয়ে দিয়েছি, ডিপোজিটেড ইন এ বিগ কন্টেনার, একটা বড় পাত্রে রাখা হয়। তোমরা এটা দিতেও পারো বা না দিতেও পারো, কিন্তু এটা দিতে হবে, অয়েল ইজ এক্সট্রাক্টেড অ্যান্ড ডিপোজিটেড ইন এ বিগ কন্টেনার। এবার দেখো আগের লাইনে যে ভুল করে দিয়েছিলাম সেটা আসছে, অয়েল কেক সেপারেটেড, অয়েল কেকটাকে আলাদা করা হয়, ভার্ব কোনটা, আর সেপারেটেড, এটাকে তুমি কী দিয়ে প্রশ্ন করো, কি সেপারেট করা হয়, যাতে অয়েল কেকস, তাহলে অয়েল কেকসটা অবজেক্ট হয়ে গেল। আমাদের ভয়েস চেঞ্জের মতো কী করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অয়েল কেকসটা যদি আমরা সাবজেক্ট করি কী হবে দেখো, অয়েল কেকস হয়ে গেল। অয়েল কেক সিঙ্গুলার না প্লুরাল, তাহলে কী হবে, আর হলো। এবার দেখো কি ভার্বটা কী আছে, সেপারেটেড, অয়েল কেকসটাকে আলাদা করা হয়, অয়েল কেকস মানে খোলটাকে আলাদা করা হয়। তারপর দেখো আবার এবার যখন ফুরিয়ে গেলো এগুলো নেক্সট, হ্যাঁ নেক্সট দেন এগুলো সব ফুরিয়ে গেলো, তখন আবার প্রথম থেকে শুরু করে লিখে দেবো, আবার লিখে দেবো আফটার দ্যাট, এগুলো ঘুরে আফটার দ্যাট কমা। এবার দেখো হচ্ছে অয়েল কেপ ইন কন্টেনার্স, এটা ভার্ব কোনটা দেখো, এইটা কেপটা ভার্ব, এটাকে কী দিয়ে প্রশ্ন করো, বলছে তেল কন্টেনার রাখা হয়, কী রাখা হয়, কন্টেনার তেল, এটা হচ্ছে অবজেক্ট। এবার এটাকে সাবজেক্ট করলে অয়েলই থাকবে, তাহলে কী হবে অয়েল, এবার অয়েলকে তো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাহলে কী বসবে, ইজ বসবে, তাহলে অয়েল ইজ কেপ্ট, কেপিটি কেপ্ট হয়ে গেল। তারপরে ইন কন্টেনার্স, তারপরে কন্টেনারে বসিয়ে দিলাম, অয়েল ইজ কেপ্ট ইন কন্টেনার্স, ঠিক আছে। এবার দেখো যখন এইভাবে কন্টেনারে ঢেলে দিলে, যখন তৈরি হয়ে যাবে, তখন ইন দিস ওয়ে কথাখান লাগাতে পারলে খুব ভালো হয়। ইন দিস ওয়ে, এইভাবে, এটা মানে কি, ইন দিস ওয়ে মানে কি এইভাবে, যাকে আমরা এক কথায় বলি দাস মানে এইভাবে। ইন দিস ওয়ে মাস্টার্ড অয়েল ইজ দেবনি প্রিপেয়ার, যদি অরেঞ্জ জুস হতো তাহলে ইন দিস ওয়ে অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার, যদি ম্যাঙ্গো পিকিল হতো তাহলে ইন দিস ওয়ে ম্যাঙ্গো পিকিল ইজ প্রিপেয়ার দিতাম, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, সিল্ড, এটা কি ভাগ, সিল করা হয় মানে কি, সিল মারা হয়। এবার কাকে সিল মারা হয়, সে কন্টেনারগুলোকে, তাহলে কন্টেনারগুলো হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টকে সাবজেক্ট করলে কন্টেনারে থাকে, তাহলে কী হবে দেখো, দেন দ্য কন্টেনার্স, কেন আর হবে কেন, কারণ এটা হচ্ছে তোমার কি প্লুরাল, তাহলে আর হবে। এখানে যদি একটা থাকতো কন্টেনার, তাহলে ইজ হতো কন্টেনার্স আর সিল্ড, ঠিক আছে। এবার তুমি লাস্টে ফাইনালি লিখতে পারো, বা নাও লিখতে পারো, বা যা লিখতে পারবে। তাহলে নাও, আমি লাস্টে কী দেখো কিছু লিখে দিয়েছি, যে এইগুলোর মধ্যে একটা যেতে পারো, নাও ইট ইজ রেডি টু বি সার্ভ, নাও ইট ইজ রেডি ফর সেল আর ইউজ, ফাইনালি দে আর সেন্ড টু মার্কেট ফর সেল, এগুলো তুমি যে কোনো দিতে পারো। তবে এখানে যেহেতু রেডি ফর ইউজ পয়েন্টটা আমাদের দিয়েছে, তখন আমি এটা ইউজ করবো, তাহলে কী লিখবো, নাও ইট ইজ রেডি ফর ইউজ অ্যান্ড সেল। তাহলে এই হলো আমাদের প্রসেস। তাহলে এইভাবে যদি আমরা প্রসেস শিখে, তাহলে মুখস্থ করার প্রয়োজনই নাই, আমরা নিজে প্রসেস লিখতে পারবো, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।